সবার কি অবস্থা, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আমি শামীম, বরাবরের মতো সুভাষ এডু থেকে আমি শামীম বলতেছি। সো আজকে আমরা নবম ক্লাস করব সেন্টেন্স কারেকশনের, এবং আজকে আমরা নাউন রিলেটেড প্রবলেম সমাধান করব। অর্থাৎ এই সেন্টেন্সটা একটা বড় একটা সেন্টেন্স আমরা নিয়েছি, সেই সেন্টেন্সে একটা নাউন জনিত প্রবলেম আছে। অর্থাৎ একটা ওয়ার্ড খুব সম্ভবত নাউন হবে, সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা কোনো একটা কিছু দেওয়া আছে, সেটাকে আমাদের নাউন করতে হবে, সেটা আমরা বের করব। ঠিক আছে? সো প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ে তার অর্থটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, সেই সাথে আমরা প্রবলেমটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। বলছে several educational theories emphasize the worth and dignity of the individual student. Several theories. Several হচ্ছে প্লুরাল, theories প্লুরাল, তার মানে দুইটাই ঠিক আছে। So several educational theories emphasize verb, যেটা প্লুরালকে, সো ঠিক আছে, ভার্বটাও ঠিক আছে। Several educational theories emphasize the worth and dignity. The কি determiner, আমরা জানি after determiner the word is always the word is always be a noun. So determiner পরে ওয়ার্ডটা সবসময় কি হবে? নাউন হবে। সো অর্থী মানে কি? অর্থী মানে হচ্ছে যোগ্য, ঠিক আছে? কিন্তু আমরা যদি সেন্টেন্সটা পড়ি, অর্থী অ্যান্ড ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। ডিগনিটি মানে মর্যাদাপূর্ণ আর কি। সো ডিগনিটি, তার মানে আমাদের বলছে বিভিন্ন ধরনের স্টুডেন্ট এডুকেশনাল থিওরিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষাকেন্দ্রিক যে থিওরিগুলো আছে সেটা কি করে? এমফেসাইজ করে, সেটা অনেক বেশি বাড়িয়ে দেয়, এমফেসাইজ করে দ্য ওর্থি অ্যান্ড ডিগনিটি, মর্যাদা এবং হচ্ছে আমার গুরুত্ব অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি ছাত্রের মর্যাদা এবং গুরুত্বকে কি করে? বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? বিভিন্ন ধরনের এডুকেশনাল থিওরিজগুলো বাড়িয়ে দেয়। তার মানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের মর্যাদা এবং গুরুত্ব কি করে? এমফেসাইজ করে সেভারাল এডুকেশনাল থিওরিজ। তার মানে অর্থী মানে যোগ্য, আর আমরা যদি এটাকে, আর অর্থী বেসিক্যালি নাউনও না, তারপর আমাদের নাউন আনতে হবে। নাউনটা হচ্ছে অর্থ হচ্ছে নাউন। তার মানে আমরা বলতে পারি সেভারাল এডুকেশনাল থিওরিজ এমফেসাইজ দ্য অর্থ মানে গুরুত্ব অ্যান্ড ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। তার মানে যেহেতু অর্থী নাউন না, আমরা জানি ডিটারমাইনারের পরে ইজ অলওয়েজ বি আ নাউন, ওয়ার্ডটা সবসময় নাউন হইতে হবে। তার মানে যেহেতু ওয়ার্ডটা নাউন না, তার মানে বোঝাই যেতেছে আমাকে ওয়ার্ডটাকে নাউন করতে হবে। ডিগনিটি ইজ মর্যাদাপূর্ণ। সো আমরা বুঝতেছি এর সাথে আমরা কি করতে হবে? আমাকে মিলাইতে হবে। তার মানে অর্থ হচ্ছে নাউন। আমরা এই সেন্টেন্সে নাউনজনিত প্রবলেম খুঁজে পেলাম, তার মানে আমাকে এই অর্থীকে অর্থ করতে হবে, তাহলে আমার সেন্টেন্সটা পারফেক্টলি কারেক্ট হবে। তার মানে আমরা লিখলাম সেভারাল এডুকেশনাল থিওরিজ এমফেসাইজ দ্য ওর্থ অ্যান্ড ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। সো তোমরা খুব সম্ভবত এই সেন্টেন্স কারেকশনটা বুঝতে পারছো। সো এই ধরনের সেন্টেন্স কারেকশন কিন্তু পরীক্ষায় আসবে, তাই এগুলা বারবার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এবং আমি যখন পড়াই, আমি কিভাবে পড়াচ্ছি, কোন প্রসিডিওর অ্যাপ্লাই করে সলভ করতেছি, সেটা একটু ফলো করলে আরও ইজিয়ার হয়ে যাবে। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।